মহানবীর আগমন উপলক্ষে পবিত্র জশ্নের জুলুসে সকাল থেকে লোকে লোকারণ্য ছিল বন্দরনগরী চট্টগ্রামের রাজপথ। আশেকে রসুলরা ছিল উচ্ছ্বাস আর আনন্দে উদ্বেলিত। কিন্তু দুপুর না গড়াতে জুলুস বিষাদে পরিণত হয় মুরাদপুরে অসুস্থ ও পদদলিত হয়ে দুজনের মৃত্যুর ঘটনায়। জুলুস মুরাদপুর অতিক্রম করার সময় অতিরিক্ত গরম ও ভিড়ের চাপে পদদলনের ঘটনা ঘটে। এছাড়া মুরাদপুরের খালের উপর অতিরিক্ত মানুষের ভারে ব্রিজ ভেঙে খালে পড়ে আহত হয়েছেন অন্তত আরও 10 জন। আহতদের মেডিকেলে নিয়ে গেলে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ। নিহতরা হলেন পটিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব আলী এবং নগরীর কালামিয়া বাজারের বাসিন্দা 13 বছরের কিশোর মোহাম্মদ সাইফুল। এছাড়া আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে জানান চিকিৎসক। 3 জনের মধ্যে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে, তাদের মধ্যে একজনের অবস্থা একটু আমরা আইসিইউতে রেখেছি অবজারভেশনের জন্য, আর বাকি হিট সিনকোপে যারা আছে তাদেরকে আমরা মেডিসিন ওয়ার্ডে রেখেছি। মোট 6 জন আমাদের এখন এডমিটেড আছে, তাদের মধ্যে একজন একটু গুরুতর আছে, বাকিরা অবজারভেশন আছে। আর 2 জন মধ্যে একজন হচ্ছেন হিট স্ট্রোকের মৃত অবস্থায় এসেছেন, আর আরেকজন হচ্ছেন ওই ক্রাশ ইঞ্জুরি বা ট্রেম্বল যেটা পদদলিত হয়ে মৃত অবস্থায় এসেছেন। নিহত আইয়ুবের শ্যালক জানান, সকালে পটিয়া থেকে জুলুসে অংশ নিতে শহরে আসে। গরম আর মানুষের চাপ সহ্য করতে না পেরে মাথা ঘুরে পড়ে যায়, পরে পদদলিত হয়। আসার পথে মানে মানুষের চাপে পড়ে গেছে আর কি। উনি পরে অনেক বাইনা খুঁজতে পাই নাই, পরে অনেকক্ষণ পরে দেখতে মানে ওনাকে যখন পড়ে গেছিল ওই সময় গাউসে কমিটিকে নিয়ে আসছে আর কি। পরে ফোন দিয়ে পরে এখানে আসে উনি মারা গেছে আর কি। হাসপাতালের করিডোরে তখন কান্নার রোল। নিহত সাইফুলের জন্য আর্তনাদ করছিলেন তার বোন। তিনি জানান, সকালে ওর বন্ধু বান্ধবের সাথে জুলুস এসেছিল, এরপর মৃত্যুর খবর পান তিনি। যাবে বিদায় আমি ওকে মোবাইল দিয়ে বসে রাখছি। 10টা বাজতে আমি কোথায় কাজ করতে গেছি, ও আমাকে ফাঁক দিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। এদিকে ব্রিজ ভেঙে খালে পড়ার ঘটনায় হুড়োহুড়িতে আহত হয়েছেন অনেকে। সর্বমোট 11 জন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আহমেদ সার্জিল, পতাকা প্রহরী, চট্টগ্রাম।